হরিবোলা ঠাকুর এলো নদিয়া অনুরোধে ক্রিয়া হরিবোলা ঠাকুর এলো নদিয়া অসোনার নদিয়ায় নদিয়ায় নদিয়া রাধারানীর কাছ থেকে ঋণ নিয়ে ভিক্ষা নিয়ে রাধারানীর কাছ থেকে ভিক্ষা চেয়ে সেই প্রেমের ভান্ডারকারী নিয়ে নদিয়াতে এসেছেন। রাধা প্রেমে হয়ে উদাসী আমার মালা দাদা হলে নবী সন্ন্যাসী তিনি ধরিলেন গোবিন্দ রঙ্গ চূড়া মোহনবাসী তিনি ধরিলেন গোবিন্দ রঙ্গ
ধরিলেন কবিন তরঙ্গ। কিসের জন্য? আমরা বলি হবে জীবের জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে সকলে কাছে সেই হরিণ নাম মহামন্ত্র দিয়ে দিতে লাগলেন। ওনার দাদা বলাইছিলেন নদিয়াতে এসেছিলেন নিত্যানন্দ প্রভু, শ্রীবাস পণ্ডিত। দাদা নিত্যানন্দ আর শ্রীবাস পণ্ডিতকে আদেশ দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি জীবের ঘরে ঘরে যাইয়া করো এই ভিক্ষা, সবাই বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, তুমি লো কৃষ্ণ শিক্ষা। দেখুন ভগবান আপনি হয়ে হরি, কেন হে শ্রী হরি, আজ হরি হরি বলে কাঁদো। যার ইচ্ছায় লয় প্রলয় হচ্ছে, আজ তিনি স্বয়ং এই ধরাধামে নেমে এসেছেন, দিনহীন কাঙ্গাল বেশ ধারণ করছেন, ওনার ভাষণ করতে সকলকে নিয়ে। আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে সকলের কাছে ভিক্ষা করছেন, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, লো কৃষ্ণ শিক্ষা দিয়ে বলছেন, হয় আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, হয় আমি সারাদিনে উপবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আমায় ভিক্ষা দিয়ে করো বিদায়, আমায় ভিক্ষা দিয়ে করো বিদায়, বলি যাব আমি ওই ব্রজপুরে, ভিক্ষা দিয়ে করো বিদায়। বলি যাব আমি ব্রজপুরে, ভিক্ষা দিয়ে করো আমি
মনি হরি হয়ে ওনার পার্শ্বদলকে নিয়ে নদিয়া নগরে সকল নদিয়াবাসীর কাছে কি ভিক্ষা প্রার্থনা করছেন। কি ভিক্ষা করছেন? যে বল কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা হরিব। নদিয়াবাসীগণ গৌরহরিকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে, এমন সোনার মানুষকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কেউ চাল দিচ্ছেন, কেউ ডাল দিচ্ছেন, কেউ করি দিচ্ছেন, আর বদন করে হরি বলছেন। এবার ভগবান বললেন, এভাবে একটা মহা হরি সংকীর্তন করে সকলকে নিয়ে যাওয়া যাবে। বলে কোথায় যাবো? বলে শ্রীবাসেরাঙ্গিনা। শ্রীবাসেরাঙ্গিনায় গিয়ে সকল ভক্তগণকে নিয়ে মনানন্দে কীর্তন করবো বলব। যে কীর্তনখানি শ্রীবাসেরাঙ্গিনা হয়েছিল বলে আজ নদিয়াবাসী বিভিন্ন এলাকায় ভারতবর্ষের বাইরেও আজ মহাপ্রভৃতি পায়। অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর কীর্তন হচ্ছে ভাগবত। আজ ভগবান যদি না আসতেন, যদি গৌর না আসিত, তবে কি হইত? কেমনে ধরিতাম দেশ, জয় রাধার মহিমা, প্রেম রসসীমা, জগতে জানা তোকে হরিব। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ ভব সংসারে এমন দয়াল নাহি দেখি আর একজন হরিব। এমন দয়াল সে করার কি আছে, যার অশেষ কৃপায় আজ এমন একটি মাঠের মধ্যে পর্যন্ত বৃন্দাবন হয়ে গেছে, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়ে গিয়েছে। আজ ওনার অশেষ কৃপা। তাই হে ভক্তগণ, হে মাতৃমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব, আজ আপনারা যে ভিক্ষাটি দিয়েছেন, এই ভিক্ষাটি আমি এই কীর্তন চালনা কমিটি রয়েছে, কীর্তন পরিচালনা কমিটি, এই কীর্তন পরিচালনা কমিটির হাত আমি তুলে দেব, সেটা আমি নেব না। সেই উদ্দেশ্যে আপনাদের এলাকাতে কীর্তন হচ্ছে, আপনারা এত সুন্দর করে পরিচালনা করছেন, এত ভক্ত সঙ্গ পেয়েছি আমরা, সেটাই যথেষ্ট। আমি কীর্তন পরিচালনা কমিটির হাতে তুলে দেবো, যেন আগামী বছর আপনাদের যে 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে যা দিয়েছেন, আগামী বছর কীর্তনে যেন সকলে যেন তাকে তো এই যে মহাপ্রসাদ হচ্ছে, গতকাল হয়েছে, আজও হবে, সবার 10 টাকা, 5 টাকা যেন সেই মহাপ্রসাদের কাজে লাগে। সবাই ভগবানের কথা সেটাও লেখা হবে যে সেখানে আনন্দের বাজার হয়েছিল, সেখানে অমুক 10 টাকা দিয়েছিল, অমুক 50 টাকা দিয়েছিল, সেখান থেকে সকল ভক্তদের মহাপ্রসাদ গ্রহণ করেছে। হরি বল। হরি 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 হরি। তাই আমি শ্রদ্ধা কমিটির যারা আমার কথা শুনছেন, কেউ এসে আমার কাছ থেকে সেই ভিক্ষার টাকাটি নিয়ে যাবে। নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু তারপরে যদি
কলির জীবন নাম নাম নিচে না চায় তাহলে কি করবো? এবার প্রভু আমার আদেশ দিলেন, হাতে ধরে না হয় পায়ে পড়ে, বলে হাতে ধরে না হয় পায়ে পড়ে, হাতে ধরে না হয় বলে নামে দিও দিবে ধরে, হাতে ধরে না হয় পায়ে পড়ে, নাম দিয়ে হাতে ধরে না ধরে না হয় পায়ে পড়ে, বলে হাতে বলে নামে দিও শ্রীপাদ জীবের দাঁড়ে দাঁড়ে, হাতে ধরে না হয় পায়ে পড়ে, পাতে তুমি লুটা ইয়ো পায়, পাতে তুমি লুটা বলে পাতে তুমি লুটা ইয়ো পায়, পাতে তুমি লুটা বলে পাশে তুমি লোটা ইয়ো এভাবে আমার মহাপ্রভু সকল ভক্তকে উনার দলে আকৃষ্ট করে হাতে ধরে পায়ে পড়ে সকলকে আকৃষ্ট করে সবাইকে নিয়ে হরি সংকীর্তন করে করতে শ্রীবাসে আঙ্গিনায় গিয়ে 56 প্রহর কীর্তন সমাপন করে এবার মহাপ্রভু আমার সকল ভক্তগণকে নিয়ে প্রতি হরিদ্রা করছেন। আয় ভাই দেখে যা সোনার নদী আগে